السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، يقول جل جلاله في القرآن الكريم: فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا. وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك، قال: قل آمنت بالله ثم استقم. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজিরানি মজলিস, সম্মানিত মুসলিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে, যিনি আমাদেরকে পুরো মাহে রমাদান ব্যাপী সিয়াম, কিয়াম, তাকওয়া, দান, সাদাকা, নেক আমলের প্রতিযোগিতা করার পরও শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় ওই আগের মতোই গোলামির শৃঙ্খল পরিধান করে আল্লাহর জন্যেই, আল্লাহর দাসত্ব, আল্লাহর মাহাত্ম্য, বড়ত্ব, সেগুলিকে প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাতে প্রতিযোগিতামূলক যাদের নাম মর্যাদার ডায়েরিতে উঠানো হয়, সেইভাবেই খতিব সাহেব খুতবা শুরু করার পূর্বে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যেই বিষয়টি ধরে গত সপ্তাহে আলোচনা শুরু করেছি, আজকে কোনোরকম প্রান্তিক আলোচনা ছাড়া ডাইরেক্ট সেই বিষয়েই আত্মপ্রকাশ করতে চাই। বিষয়টির নাম হলো ইস্তেকামাত। সহজ অনুবাদ: নেক আমল এবং পাপ থেকে বেঁচে থাকার উপরেই অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকা। একেবারে ঈমান আনার পর থেকে নেক আমলের অনুশীলন, সহি আকীদা, তারপরে হলো ফরায়েদ, ওয়াজিবাত, এগুলো সম্পাদন করা, মুহাররামাত, মাকরুহাত, সেগুলো থেকে বেঁচে থাকা কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এটির নাম হলো ইস্তেকামাত। আমরা আলোচনা করব ইস্তেকামাত কাকে বলে, ইস্তেকামাত কত কঠিন, কোন বিষয়গুলো আমাদেরকে ইস্তেকামাতে সহযোগিতা করবে, আর কোন বিষয়গুলো আমাদেরকে ইস্তেকামাত থেকে দূরে সরিয়ে দিবে, বিধায় সেগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। ইস্তেকামাতের অনেক পুরস্কার রয়েছে, ইস্তেকামাতের অনেক সওয়াব, ইস্তেকামাতের অনেক সুসংবাদ কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার উচ্চারণ করেছেন। সেই সুসংবাদগুলো দিয়ে আলোচনা শুরু করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করেছেন, আহ্বান করেছেন দুইটা পন্থায়। একটা হলো তাদেরকে উৎসাহ দেওয়ার মাধ্যমে, তাদের জন্য পুরস্কার ঘোষণা করার মাধ্যমে, আরেকটা হলো তাদেরকে ভীতি প্রদর্শনের মাধ্যমে, যদি তারা খারাপ কিছু করে অন্য পথে তারা চলে যায়। কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো ক্রাইটেরিয়া উল্লেখ করলেন, শেষে আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই গুণাগুণগুলো যারা অর্জন করবে, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আকীদা, আমল মানে
শারীরিক আমল ইকামাতুস সালাহ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন অর্থনৈতিক ইবাদত, মৌলিক বিষয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসলেন যে কোরআনের ফার্স্ট টু লাস্ট, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, শেষে ওয়াবিল আখিরাত, আখিরাতটাকে আবার আলাদা মানে উল্লেখ করা হলো এর গুরুত্ব বেশি দেওয়ার জন্য। শেষে গিয়ে আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা এই কাজগুলো করবে তারা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারা হবে সফলকাম। এটা হলো পুরস্কার ঘোষণা করা। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীতি প্রদর্শন করছেন দ্বিতীয় পন্থা, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহান মানে মারাত্মক ভয়ানক শাস্তি। তো কোরআনের এই দুইটা পন্থাই একেবারে সকল দাওয়াতের মূল বিষয় দুইটা। একটা হলো ভালো কাজ করলে মানিয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, আর খারাপ করলে মানিয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তো ইস্তেকামাতের পুরস্কার ঘোষণা করছি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যাতে এর মাধ্যমে আমরা আশান্বিত হয়ে যাতে আমরা এনকারেজ হই, নেক আমলে যেন আমরা ব্রতী হই। ইস্তেকামাত কঠিন হলেও তার উপর অবিচল অটল অনড় দৃঢ় থাকার যেন প্রয়াস পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীমের কতঈ দলিল, অকাট্য দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা এই স্বীকৃতি দিবে, রব্বুনাল্লাহ, যে আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ। আসলে সবার প্রতিপালক আল্লাহ, কেউ স্বীকৃতি দেয় আর কেউ স্বীকৃতি দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রতিপালক। কোরআনের শুরুতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praises and thanks belong to Allah, the Lord of whole universe. যত রকম জগৎ কল্পনা করতে পারেন, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম, সবার প্রতিপালকের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হিংস্র ব্যাঘ্র, বিষাক্ত সর্প, তারপরে হলো পশু পক্ষী সহ এবং সাগরের ভিতরের বড় বড় তিমি এবং অন্যান্য মাছ সহ সবগুলোর যেই জীবিকা, সবগুলোর যেই প্রতিপালক, তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার সরকারগুলো রাষ্ট্রের একটা বাজেট উল্লেখ করে, একটা বাজেট কল্পনা করে, যদিও সত্যি বাজেট থেকে আমি কিছু পাই কিনা সন্দেহ আছে, আপনি কিছু পান কিনা সন্দেহ আছে। আমাদের প্রত্যেককেই আমাদের নিজেদের চেষ্টা সাধনা করতে হয়। তারপরে ধরে নিলাম যে আমাদের দেশের সরকার আমাদের জন্য একটা বাজেট করছে। এই বাজেটগুলো সমুদ্রের ভিতরে যে প্রাণীগুলো আছে সেগুলোর জন্য বাজেট নাই। তারপরে জঙ্গলের ভিতরে যেই প্রাণীগুলো আছে, আপনি দেখবেন যখন বাফেলোগুলো বের হয় হাজার হাজার, হরিণগুলো যখন বের হয় লাখে লাখ, এইভাবে এদের প্রত্যেকের দেখবেন স্বাস্থ্যগুলো, শিয়ালগুলো আল্লাহ কোথায় যে কি খায়, কি খেয়ে থাকে, দিনে তো বের হইতেই পারে না, রাতের বেলায় বের হয়, কোথায় আদার পায়। আমার জীবনে মনে হয় মানে বিশেষ করে শীত সিজনে মাহফিলের সময় তো প্রতিদিনই যাইতে আসতে অসংখ্য শিয়াল সামনে পড়ে, একটা শুকনা শিয়াল দেখি নেই, সবগুলোই মোটা তাজা। কোথায় খায়, কে তাকে প্রতিপালন করে?
আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমাদের রব আল্লাহ। এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন কখন? যখন আমরা হাতে পায়ে মানুষ ছিলাম না, যখন আমাদের শুধু রূহটা ছিল। আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রূহগুলো বের করে নিলেন। এইবার প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রতিপালক নই? হ্যাঁ, এখন সেই কথা তো আমরা ভুলে গিয়েছি, মনে নাই যে আল্লাহ আমাদের রব, তিনি আমাদেরকে প্রতিপালন করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী যখন নাজিল করলেন, প্রথম ওহী, সেইখানে তিনি আমাদেরকে স্মরণ করে দিলেন ইকরা বিসমি রব্বিক, তুমি পড়ো তোমার রবের নামে। তা কোরআনের শুরুতে আল্লাহ সেই রবকে চিনিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই মৌলিক কথাটা যে বলে তার উপর অবিচল অটল অনড় দৃঢ় থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা এই স্বীকৃতি দিবে যে আমাদের রব আর কেউ না, হ্যাঁ, দুর্গা, সরস্বতী, কালী, বিগ বস, অথবা আমার মনিব, আমার অফিস প্রধান, আমার ইন্ডাস্ট্রির মালিক, তিনি আমার রিজিকের দায়িত্বে না, তিনি আমার রিজিক দেন না, তিনি আমার প্রতিপালন করেন না। আমার প্রতিপালন, আমার রিজিক, আমার নিয়ন্ত্রণ, আমার ইজ্জত, আমার সম্মান, আমার উন্নতি, অগ্রগতি, যাবতীয় সবকিছু অ্যাবসলিউটলি বাই দি হ্যান্ড অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা যে বলবে আর বলে কি করবে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অবিচল অটল অনড় থাকবে, এটার উপরেই থাকতে হবে। এইটার থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন না, আপনি মারা যাবেন, তো মারা গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন, জানা কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। নতুন কোনো ওয়াজ নাই আমার কাছে, পুরান ১৫০০ বছর আগের সেই পুরান কথাগুলোই, সেগুলোই বলছি। যখন আমরা মারা যাব, আমাদেরকে কবরস্থ করা হবে, আমাদের রূহটা যে ফেরেশতারা নিয়ে গিয়েছিল সেই রূহটা আবার নিয়ে আসবে। এইবার আমাদের শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে তুলে ধরে বসাবে দুইজন ফেরেশতা। যেমনটি নবীজি হাদিসে বললেন, ইযা দুফিনাল মাইয়িতু ইয়াতিহি মালাকানি ফায়ুকাইদানিহি ফায়াসআলানিহি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। দুইজন ফেরেশতা আসবে, ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়া লিল আখার আন নাকির, একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির। এই দুইজন ফেরেশতা তুলে বসাবে। এইবার তাকে প্রশ্ন উত্তর করা হবে। এই প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করবে তার ডেস্টিনেশন, টু দ্য প্যারাডাইস অর টু দ্য হেল। কবরটা কি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে, নাকি হুফরাতুম মিন হুফারিন নিরান, নাকি জাহান্নামের গর্ত হবে, এটা তার প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করবে। আল্লাহু আকবার, কি প্রশ্নটা করা হবে, কি সুন্দর মিল। আপনি দেখেন, সেই আলামুল আরওয়াহ থেকে, রূহ জগৎ থেকে শুরু করে দুনিয়ার জগৎ পার হয়ে কবরের জগতে গিয়েছেন। এইবার সর্বপ্রথম আপনাকে কবরে যে প্রশ্নটা করা হবে, মান রব্বুকা। দেখছেন, মান রব্বুকা, তোমার রব কে? যখন বলতে পারবেন রব্বি আল্লাহ, আবার আরেক কথা বলে নেই, যখন বলতে পারবেন মানে কি, এটা আপনার ক্রেডিট, আপনার শিক্ষা, আপনার দীক্ষা, আপনি আলেম, আপনি পড়ছেন, এগুলির উপর নির্ভর করে না। এইটা তৌফিকের উপরে নির্ভর করে, এটা নির্ভর করে তৌফিকের উপরে। তৌফিক, ওমা তৌফিকি ইল্লা, সেই তৌফিক শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ যখন দুনিয়া থেকে পাড়ি জমাবে, ওই মুহূর্তে তাকে কালিমা নসিব করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তাকে যখন কবরস্থ করা হবে, দাফন করা হবে, মালাকুল মুনকার নাকির এসে যখন তাকে প্রশ্ন করবে, তখন তাকে উত্তর শিখিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। ভাইজান, এটা এত সহজ না যে আপনি বলে ফেলবেন রব্বি আল্লাহ, এটা বলতে পারবো না। ভাইজান, এইটা তো পারবেনই না। জীবনে যে এটা লক্ষ কোটিবার বলছেন, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, বলছেন আমার নাম অমুক, আমার নাম অমুক, আমার নাম অমুক। লক্ষ কোটিবার মানুষ আপনাকে এই নাম ধরে রেখেছে। মৃত্যু দেয় আর 1 সেকেন্ড পরেই যদি হায়াতটা ফিরিয়ে দিয়ে বলা হয় তোমার নাম কি, বলতে পারবেন না। 1 সেকেন্ড পরে যদি হায়াত ফিরিয়ে দিয়ে বলা হয় তোমার নাম কি, বলতে পারবেন না। কারণটা কি? কারণ হলো ভাইজান, এটা এত সহজ না। মৃত্যু, এটার নাম মৃত্যু। আহারে, মৃত্যুর বর্ণনা আজকে
দেওয়ার দিকে যাচ্ছি না, শুধু একটু ইন্ডিকেট করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার চেয়ে সেরা আর কোনো মানব নাই। তার কাছে যখন মালাকুল মউত আসলো, দরজাটায় নক করা হলো, নকটা একটু ভারী ভারী মনে হলো, নবীজি খুলে দিতে বলেন। খুলে দেওয়ার পরে একটা লোক নবীজির পাশে এসে বসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত, আমি আজরাইল, আপনি অনুমতি দিলে আপনার জানটা আদবের সাথে কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে আল্লাহর কাছে ফেরত যাব। তবে বলতে হবে কতদিন থাকতে চান। নবীদের কাছে নিবেদন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কি দিবেন বুঝতে পারলেন না। আকাশের দিকে তাকাইলেন, সাথে সাথে জিবরাইল নবীজির দিকে তাকালেন। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আমাকে মালাকুল মউত প্রস্তাব দিয়েছে, থাকবো নাকি যাব, কতদিন থাকতে চাই, কি উত্তর দিব? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশকে আজকে এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনার ইস্তেকবাল জানানোর জন্য এমন প্রস্তুতি নেওয়া হয়েছে, ইতিপূর্বে কোনোদিন আকাশকে এইভাবে সাজানো হয় নাই। নবীজি বুঝলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপেক্ষায় আছেন। তখন নবীজি বললেন, বালবির রফিকিল আলা, আমি আর থাকতে চাই না, আমি আমার উপরের বন্ধু আল্লাহর কাছে চলে যেতে চাই। ওই মুহূর্তে নবীজির মাথাটা মা আয়েশার বুকের মধ্যে ছিল। মা আয়েশা যখন শুনলেন, নবীজি আস্তে আস্তে বলছেন, বালবির রফিকিল আলা, বালবির রফিকিল আলা। মা আয়েশা একটা চিৎকার দিলেন। আমার আর বুঝতে বাকি নাই, নবীজি চলে যাচ্ছেন। সেই কথাই নবীজি আস্তে আস্তে জিবরাইলকে জানায় দিলেন, আমি আমার উপরের বন্ধুর কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। মালাকুল মউত অত্যন্ত আদবের সাথে নবীজির জান কবজ করতে শুরু করলেন। নবীজি বুঝলেন তন্ত্র মন্ত্র যাবতীয় নাকগুলো মনে হয় ছিঁড়ে একাকার হয়ে যাচ্ছে, কষ্টে আর সহ্য করতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার হাতটা, কাছেই পাতিল ছিল, পাতিলের মধ্যে পানি ছিল, তার ভিতরে বারবার ঢুকাচ্ছিলেন আর চেহারাটা মুছতেছিলেন আর বলতেছিলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা ভয়ানক কঠিন, মৃত্যু যন্ত্রণা ভয়ানক কঠিন। ভাইজান, এরপরে আবার নিজের ক্রেডিট ওই মৃত্যুর পরে হবে না, এটা আল্লাহর তৌফিকের নাম। ফিরে আসি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতে আমাদের থেকে স্বীকৃতি নিলেন, তিনি আমাদের রব। আলাস্তু বিরাব্বিকুম, আমরা স্বীকৃতি দিয়ে বললাম, ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। প্রথম ওহীর মাধ্যমে ইকরা বিসমি রাব্বিক বলে সেই রবের শিক্ষা দেওয়া হলো। কোরআনের শুরুতে রব নিয়ে আসা হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের স্বীকৃতির উপরে যেই ব্যক্তি অবিচল অটল অনড় দৃঢ় থাকবে, তার যখন মৃত্যুর সময় হবে, যাতে সে রবের স্বীকৃতি নিয়ে যেতে পারে, এই জন্য শয়তান যেন ধারে কাছে আসতে না পারে, ঈমান যেন চুরি করতে না পারে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার রহমতের ফেরেশতা আকাশ থেকে পাঠিয়ে দিবেন। ফেরেশতাগুলো বান্দাকে ঘেরাও করে ফেলবে, আর বান্দা যেন ভয় দুশ্চিন্তা টেনশনে না থাকে, সেই জন্য বারবার তাকে ডেকে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। বন্ধু হে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। ভয় নাই মানে কি? মানে ফর ইউর ফিউচার, ইন ইউর গ্রেভ, ইন ইউর হাসর, ইন ইউর কবর, ওইগুলোতে তোমার কোনো ভয় নাই। লা তাখাফু ওয়া লা তাহজানু, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অসংখ্য টাকা পয়সা, ওদের সম্পদ, এগুলো রেখে যাচ্ছ, টেনশন হচ্ছে, এগুলি কেমনে কি হবে, চিন্তা করার দরকার নেই। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ব্যবস্থাপনা করে দিবেন। ভাইজান, কিছু মনে করেন না, ধরেন আমাদের যাদের পিতামাতা সেই শৈশবেই মারা গিয়েছেন, এমন মানুষ কি এখানে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদের সুন্দর ব্যবস্থা করেন নাই? সুন্দর উদাহরণ নিবেন আমার কাছ থেকে, একটা চমৎকার উদাহরণ নেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন তার মায়ের পেটের ভিতরে আসলেন, তার বয়স 6 মাস, এই তার 2-3 মাস পরে তিনি দুনিয়াতে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার বাবাকে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পরে অবুঝ অবস্থায়, একদিনের বাচ্চা অবস্থায় তার বাবাকে একটি মুহূর্তের জন্য দেখতে পান নাই, আগেই চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিলেন যে গার্ডিয়ান থেকেই সবকিছু হয় না, গার্ডিয়ান সবকিছু করতে
পারে না। আল্লাহ যদি কোনো কিছুর দায়িত্ব নেন তাহলে তার আর কিছুই লাগে না। সেই এতিম বালক, যেই বালকটাকে কোনো দুধ মাতা নিতে চায় নাই, কেউ নেয় নাই, যারা আসছে যখনই শুনছে বাবা নাই, এতিম, বললো দূর, তাইলে হ্যাঁ মার আমাদেরকে কি দিবে, এই বাচ্চা পাইলে লাভ নাই, সব চলে গেছে। অবশেষে হালিমা সাদিয়া মনে করলো সবাই বাচ্চা একটা নিয়ে যাচ্ছে, এত দূর থেকে আসলাম তায়েফ থেকে, খালি খালি যাচ্ছি, মানুষ কি বলবে, বলবে কুলাঙ্গিনী, হ্যাঁ এটা সেটা বলবে, থাক এতিম বাচ্চাটাই নিয়ে যাই, কি আছে, হ্যাঁ আমার তো ছোট্ট একটা বাচ্চা আছে, এটা তো প্রতিপালন একটু না হয় করলামই, কিছু পাইলে পাইলাম, না পাইলে নাই। এরপরে তো হালিমা সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন। যাই হোক, ওই প্রসঙ্গে যাচ্ছি না। হালিমাকে আল্লাহ যে বরকত দিয়েছেন, হালিমার জীবন যেরকম হয়েছিল সেই কথা, সেই আলোচনা এখন যাচ্ছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীজিকে, একেবারে এতিম বালককে, যাকে একজন দুধ মাতাও গ্রহণ করতে চায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বড় নেতা, সাইয়্যিদুল আউয়ালিনা ওয়াল আখিরিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, হ্যাঁ সাইয়্যিদুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেন কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সকল মানুষের মধ্যে আমি হব সবচেয়ে বড় নেতা। আমি যে এত বড় নেতা, সেই জন্য আজকেই জানিয়ে দিচ্ছি, সেই জন্য আমার কোনো অহংকার, আমার কোনো ফখর, আমার কোনো বড়ত্ব, আমার কোনো আত্মম্বরিতা, আমার কোনো কৃতিত্ব, এগুলি কোনো কিছু নাই। এত কিছু হওয়ার পরে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। বড় হইতে হইলে নিচে হইতে হয়, বড় হইতে হইলে ছোট হইতে হয়, ছোট হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বানিয়ে দেন। মুআজ্জাজ হাদিরিন, তো ফেরেশতারা এসে ঘেরাও করে বলবে লা তাহজানু, কোনো দুশ্চিন্তার কারণ নাই, দুশ্চিন্তার কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাইয়েরা, বহুত মানুষ গার্ডিয়ান ছিল, মা ছিল, বাবা ছিল, ঐশ্বর্য ছিল, সম্পদ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, কিন্তু ছেলে মেয়ে ইবলিস দা গ্রেট হয়েছে, ভালো হয় না, খারাপ হয়েছে। এরকম উদাহরণ আপনি কত নিবেন, আমার থেকে নেওয়া দরকার নেই, আপনি চোখ বন্ধ করে ডাইনে থাকেন বামে থাকেন অসংখ্য পেয়ে যাবেন। আবার বহু মানুষ এরকম পাবেন যে বাবা নাই, মা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দিন তাকে সামনেই নিয়েছেন। আল্লাহু আকবার। ভাইজান, এই কথাগুলো কেন বলছি এই জন্য, আমরা তো মনে করি, আমি মনে করি আর কি, আপনি মনে করেন কিনা জানি না, মানুষ হিসেবে আপনি মনে করার কথা, আমাদের টেনশন হয়, আহারে আমি মরে গেলে আমার ছেলে মেয়ের কি হবে, ছেলে মেয়েদের বিবাহ শাদী তো দিলাম না, এদের জন্য তো বাড়ি গাড়ি করতে পারলাম না। আমাদের যাদেরকে আমাদের বাবা মা বাড়ি গাড়ি দিয়ে যান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিপালন, শিক্ষা দীক্ষা, বিবাহ শাদী, বাড়ি গাড়ি, যাবতীয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, দেনওয়ালা আল্লাহ। ফেরেশতারা এই কথাটাই স্মরণ করিয়ে দিবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা এসে বলবে ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, প্রশ্নোত্তরে ভয় নাই, কিয়ামতের ভয়াবহতায় ভয় নাই, কোনো জায়গায় ভয় নাই। বন্ধু হে, আমরা তোমাদের বন্ধু, আমরা ফেরেশতারা তোমার বন্ধু, কবরেও বন্ধু, হাসরেও বন্ধু। জান্নাতে না ঢোকা পর্যন্ত, চিরস্থায়ী শান্তির জায়গায় প্রবেশ না করা পর্যন্ত আমরা যাচ্ছি না। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে বন্ধু তুমি আসো, ঢুকো, জান্নাতে ঢুকো। আমরা জান্নাতের 2 গেটে দাঁড়াইলাম, লাল গালিচা সম্বর্ধনা গ্রহণ করো, ভিতরে ঢুকো, তারপরে আমরা যাচ্ছি। কোরআনে আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করেছে দুনিয়ার জীবনে, তাদেরকে যখন ডেকে ডেকে সসম্মানে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেটটা যখন খুলে দেওয়া হবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর জান্নাতের পাহারায় যে ফেরেশতারা আছে, তারা এই মাটির তৈরি মানুষটাকে সম্বোধন করে বলবে, কি বলবে? কোরআনের শব্দ শুনেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের জীবন সুন্দর হয়েছিল রবের স্বীকৃতি দিয়ে, সেই রবের স্বীকৃতির উপরেই নেক আমল করে অবিচল অটল অনড় দৃঢ় ছিলে। অতএব জান্নাতে ঢুকো, লাল গালিচার সম্বর্ধনা সালাম গ্রহণ করো, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো, আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আল্লাহু আকবার। তাহলে ভাইয়েরা, যারা ইস্তেকামত অবলম্বন করবে, ইস্তেকামাতের কি কি অর্থ, কিছু অর্থ গত সপ্তাহে করেছি, আজকে আরো কিছু এড করব।
আমরা যে সকল কাজই করি না কেন, দুনিয়াবি কাজ অথবা দিনের কাজ, এই কাজের দুইটা ধরন আছে। একটা নাম হলো এফরাত, আর একটা নাম হলো তাফরিত। একটার নাম হলো বাড়াবাড়ি, আর একটা নাম হলো ছাড়াছাড়ি। যে কাজটা আমরা করি, যেমন আমরা অনেকেই রমাদানে অনেক বেশি করি, এটার নাম হলো গলু। এটার নাম গলু, অনেক বেশি করতেছে, ঘুমাচ্ছে না, খাচ্ছে না, হ্যাঁ, সিয়াম কিয়াম অনেক নেকামল এটা করে। এরপরে হলো আবার যে রমাদান চলে গেল দিলেন তিনি ছেড়ে। হ্যাঁ, তাহলে একটা হলো এফরাত আর একটা হলো তাফরিদ। অথচ সালাতের ভিতরে আমরা আল্লাহর কাছে যে পথটা চাই সেটার নাম হলো সিরাতে মুস্তাকিম। মুস্তাকিম ইস্তেকামাত শব্দ থেকে আসছে, সেটা হলো মিডল ওয়ে, মধ্যম পন্থা। মধ্যম পন্থা মানে যার মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, কিচ্ছু নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দা স্ট্রেট ওয়ে, ওয়ে টু দা প্যারাডাইস, ওয়ে টু দা জান্নাত। জান্নাতের পথটা আমাদেরকে দেখান। তো জান্নাতের পথের মধ্যে ইভিজাজ, বক্রতা, ইয়ামিনও নাই, বামও নাই। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইস্তেকামাতের অনেকগুলো অর্থ করেছেন। তার মধ্যে এটা একটা অর্থ যে এইটা এমন একটা তরিকুল ইতিদাল, লা ইউমনাতা ফিহি ওয়ালা ইউসরা। এর মধ্যে ডান দিকে চলে যাওয়া, বাম দিকে চলে যাওয়া, যেমনটা আমরা করি, এক সময় অনেক বেশি করি। কি জানি বলে, একটা হলো খরগোশ আর কচ্ছপ। খরগোশের মধ্যে একটা দৌড় দেই, এটার নাম হলো গুলু, বাড়াবাড়ি। দিলাম একটা দৌড়, এক দৌড় দিয়ে চলে গেছি মাঠের ওই প্রান্তে। কচ্ছপ কোথায়? ওই পিছনে। ঠিক আছে, আমি একটু ঘুমাই নেই। এরপরে ঘুমাইলাম, আর কচ্ছপ তার কি বলে, তার গতিতেই, কচ্ছপ গতিতে ধীরে 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 যাচ্ছে। হ্যাঁ, এটা নাম হলো ইস্তেকামাত, থামছে না। এরপর আমার যখন ঘুম ভাঙছে, উঠে দেখি সর্বনাশ, কচ্ছপ তো আমাকে ছাড়িয়ে বহুদূর চলে গিয়েছে। মুআজ্জাজ হাদিরিন, তাহলে ইস্তেকামাত কোনটা? সেটা হলো এরকম না যে রমাদানে খুব করলাম, শাওয়ালে ছেড়ে দিলাম, ঈদের দিন আসলো পাপ সাগরে হাবুডুবু খাইলাম। এরপরে যত উল্টা পাল্টা যাবতীয় যা কিছু আছে সেগুলো আমরা করলাম, 11 মাস মনে নাই। এরপরে মাঝখানে যদি কারো অবস্থা এরকম হয় যে আল্লাহর চূড়ান্ত ফয়সালা তাকে নিয়ে যাবেন, তখন দেখা গেল যে সে বারের মধ্যে আছে, দেখা গেল সে তথাকথিত ক্লাবের মধ্যে। আমাদের দেশে ক্লাবগুলো তো ভালো ভালো কাজের ইয়া হয় না। কোনো ক্লাবে একটা দিনই আলোচনার জন্য একটা দিনই ইসলামিক কনফারেন্স, কোনো ক্লাবের মধ্যে সেখানে একটা ওয়াজ মাহফিল, কোনো ক্লাবের মধ্যে একজন আলেম আসবেন, একজন শেখ আসবেন, সেখানে কিছু আলোচনা হবে, কোনো ক্লাবের মধ্যে এই ধরনের কোনো আয়োজন আমার জানা নাই, অন্তত আমি কোনোদিন দাওয়াত পাই নাই। হ্যাঁ, সমস্ত জায়গা থেকে দাওয়াত পাওয়া যায়, ভালো কাজগুলো হয় না। তা তখন তিনি ক্লাবে আছেন, ক্লাবে কি হয় জানা আছে, কিছু জানা আছে। তো এই ধরনের কাজে যদি থাকে, মালাকুল মউত আইসা যদি থাকে, যদি তখন তার জানটা কবজ হয়, তাহলে কি হবে? হাদিসে কি বলা আছে? ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার, আর শেষ খারাপ তার সব খারাপ তার। একেবারে কি জানি বলছেন, আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আগে অনেক খারাপ ছিল, পরে যদি ভালো করা হয় এটাকে মুছে দেওয়া হবে। নবীজি তার চাচাকে সেই কথাই বলছিলেন। 85 বছর গুনাহের মধ্যে ছিলেন, শিরকের মধ্যে ছিলেন, শুধু শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, তাহলে আগের সব মাফ। মুআজ্জাজ হাদিরিন, এই জন্যই আজকের যে খুতবা is so important and significant for anybody, for everybody, for every মুসল্লি, যে সেটা হলো কি, আমরা শুধু রমজানে আল্লাহকে চিনি না, রমাদানের রোজাদার না, রমাদানের আমরা মুসল্লি না। আলহামদুলিল্লাহ, এইখানে আমি হাত তুলতে বলবো না, এইখানে অসংখ্য মুসল্লি এরকম আছেন। অনেককেই আমরা দেখেছি গতকালকে রোজা ছিলেন, আজকে রোজা আছেন, ওই শাওয়ালের 6 রোজা তারা করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো তৌফিক বাড়িয়ে দেন, আমিন। মুআজ্জাজ হাদিরিন, এইটার নাম ইস্তেকামাত, যে আমরা শুধু রমাদানে আল্লাহকে চিনবো না, রমাদানে চিনেছি, রমাদানে প্রতিযোগিতা করেছি, নিঃসন্দেহে প্রতিযোগিতারই মাস, এবং এই প্রতিযোগিতা শুধু আমরা কেন, নবীজি করে দেখিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এত বেশি কানা ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, রমাদান ছাড়া অন্য সময় তিনি এত চেষ্টা সাধন ইবাদত করতেন না। ওয়া কানা ইয়াজতাহিদু ফিল আওয়াখির মিনহু মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, আর রমাদানের শেষ দশকে তিনি এত বেশি ইবাদত করতেন যেটি রমাদানের প্রথম 2 দশকে করতেন না। তাহলে নবীজি মানে
প্রতিযোগিতা করে দেখিয়েছেন। তা আলহামদুলিল্লাহ আমরা সেই প্রতিযোগিতা করব। এই প্রতিযোগিতার অর্থ এটা নয় যে রমাদান চলে যাওয়ার পর আমরা সব ছেড়ে দিব। মুআজ্জাজ হাদিরিন, এইভাবেই আমাদেরকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পরে 5 ওয়াক্ত সালাত ধরার পরে নেক আমলের উপরে অবিচল অটল অনড় থাকতে হবে। কতদিন পর্যন্ত? until we face our death, until we go to our grave, ততদিন পর্যন্ত। as Allah subhanahu wa ta'ala has told in the Holy Quran, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদতের উপর অবিচল অটল অনড় থাকো যতক্ষণ না তোমার মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করছে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ this is our strong promise with ourselves and with our Lord Almighty Allah subhanahu wa ta'ala। আমাদের strong promise, আল্লাহ তোমার কাছে তৌফিক চেয়ে, তোমার জন্যই আমাদের এই প্রমিস। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা এইভাবেই ইবাদতের উপরে, নেক আমলের উপরে, সালাত সিয়ামের উপরে, দান সাদাকার উপরে নেককারদের সাথে থাকতে আমরা পছন্দ করি। তুমি আমাদেরকে তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাদিরের সম্মানিত ভাই বোনেরা, ইস্তেকামাত নিয়ে আলোচনা করছিলাম। ইস্তেকামাতের পুরস্কার নাম্বার 1, মৃত্যুর সময়, কঠিন সময়, যখন দুনিয়ার কেউ কাউকে সাহায্য করতে পারবে না, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাকে দিয়ে সাহায্য করবেন। ফেরেশতারা এসে আপনাকে ঘেরাও করবে, নাম্বার 1। 2 নম্বর, ফেরেশতারা যখন এই বান্দাকে ঘেরাও করবে চতুর্দিক থেকে, ওই যে ইবলিস এবং শয়তান নিজের আঙ্গুল কামড়াইতে থাকবে আর কষ্টে সে মরতে থাকবে। আহারে আহারে, আমার সর্বনাশ হয়ে গেল, ফেরেশতারা তারে ঘেরাও করে ফেলছে, এখন তো আমার পক্ষে আর তার ঈমান চুরি করে রাখা সম্ভব নয়। কত বড় সফলতা, আল্লাহু আকবার। 3 নম্বর, ফেরেশতারা ডেকে ডেকে বলবে তোমার কোনো ভয় নাই, মৃত্যু থেকে শুরু করে জান্নাত পর্যন্ত। 4 নম্বর, তোমার পিছনের জন্য কোনো টেনশন নাই, তোমার ছেলে মেয়ে, তোমার রেখে যাওয়া পরিবার পরিজন। কারণ যারা নেককার, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যারা নেক আমলের উপরে তাদের জীবন অতিক্রান্ত করে, সন্তানদেরকে নেক প্রতিপালন যথাসম্ভব করে, তারা চলে যাওয়ার পরেও তাদের অধস্তন বংশধর যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদগামী করে দেন না, তাদেরকে নেক আমলের উপরে অবিচল অটল রেখে তার পিতামাতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে তাদেরকে একত্রিত করে দেন। আল্লাহু আকবার। তাহলে ফেরেশতারা এইভাবে পুরস্কার শোনাবে, ওয়ালা তাহজানু, এইবার ফাইনাল পুরস্কার, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। মুআজ্জাজ হাদিরিন, যে জান্নাত আপনি কবে পাবেন? কবরের জগতে কতদিন থাকবেন জানা নাই, কবর থেকে ওঠার পরে 50টা হাজার বছর। একটু চিন্তা করে দেখুন, 50টা হাজার বছর সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে আপনার, আর প্রতিটা মানুষ খালি নাফসি নাফসি, আমার জানি কি হয়, এই চিন্তায় থাকবে। আর আপনি মৃত্যুর আগেই, আপনি এখনো দুনিয়াতে আছেন, আপনার স্ত্রীর সামনে আছেন, আপনার পরিবার পরিজনের সামনে আছেন, আপনি আপনার বেডে আছেন, আপনি আপনার এসি রুমে আছেন। ওই মুহূর্তে ফেরেশতারা আপনাকে শুনাইয়ে দিচ্ছে আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো ভয় নাই, তুমি যে যাচ্ছ, ইউ আর গোইং টু ডাইরেক্টলি, ইউ আর গোইং টু ইউর প্যারাডাইস, ইউর জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ, এটা কাদের জন্য? তাদের জন্য যারা শুধু রমাদানে আল্লাহকে চিনে না, যারা 12 মাস নেক আমলের উপরে, ঈমানের উপরে, সহিহ আকীদার উপরে, মসজিদ নির্মাণের উপরে, কল্যাণের উপরে, তাকওয়ার উপরে, মানুষকে সহযোগিতার উপরে, আল্লাহর রাস্তায় দান সদকার উপরে, শাওয়ালের 6 সিয়ামের উপরে, এইভাবে যারা নেক আমলের উপর অবিচল অটল অনড় দৃঢ় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। সর্বশেষ আরেকটি পুরস্কারের কথা বলছি, আর ফেরেশতারা সর্বশেষ বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। নাহনু আউলিয়া, আউলিয়া মানে বন্ধু, ওলিউনের বহুবচন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। আল্লাহু আকবার। এরপরে আরেকটা পুরস্কার, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর যেই জগতে যাচ্ছ ওই জগতে তোমার কষ্ট লাগবে না, চেষ্টা লাগবে না, সাধনা লাগবে না, কামাই লাগবে না, রোজগার লাগবে না, ব্যবসা লাগবে না, কায় কারবার লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, সেজদা করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তোমার কষ্টের জীবন শেষ, ওইটা শুধু প্রাপ্তির জীবন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেটা চাইবা সাথে সাথে দেওয়া হবে, চাওয়াও লাগবে না, মনের ভিতরে কল্পনা আসার সাথে সাথে। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, একটা উড়ন্ত পাখি দেখবেন বিভিন্ন বর্ণের উড়ে যাচ্ছে, আপনার মনের ভিতরে কল্পনা আসবে এই পাখিটা খেতে জানি কেমন মজা হতো, ঠিক দেখবেন ওই মুহূর্তে পাখিটা সুন্দর করে বুনা হয়ে আপনার সামনে। আল্লাহু আকবার। ভাইজান,
কষ্টের জায়গা দুনিয়াতে। হ্যাঁ, দুনিয়াতে কষ্টের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর কয়টা দিন ভাইজান, কয়টা দিন ধরেন দেখি। আমার বয়সী যারা আছেন, আপনি আর কত বছর বাঁচবেন? মানুষের যৌনতা উগ্রতা থাকে কতদিন? 15 to 35, মাত্র অনলি 20 ইয়ার্স, মাত্র 20 ইয়ার্স। এরপর থেকে অথবা কেউ 30 বছর পর্যন্ত বলেন, এরপর থেকে মানুষের উগ্রতা, যৌনতা, পাশবিকতা, পশুত্ব এগুলি ধীরে ধীরে ডাউন হইতে থাকে, ধীরে ধীরে এটা কমতে থাকে। নাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুযোগ করে দেন নাই? এর মধ্যে আমরা কোনটা পাই নাই? দুনিয়ার কি স্বাদ দেখি নাই? বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, নারী পেয়েছি, তারপরে যত রকম চাহিদা ছিল সব ফিল আপ করেছে। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ব্যবসা হয়েছে, বাণিজ্য হয়েছে, ইজ্জত হয়েছে, ফুলের তোড়া মিলেছে, তারপরে হলো ঈদ করেছি, এইটা করেছি, দেশ দেখেছি, ঘুরেছি, হ্যাঁ, সাদা কালো, এইটা উঁচা নিচা যাবতীয় সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপরেও যখন আপনার বয়স এবং 40 এবং 50, তখনও যদি আপনার আখিরাতের চিন্তা না আসে, তখনও যদি আপনার মধ্যে একটু শান্ত ভাব না আসে, তখনও যদি আপনার মধ্যে সেই উগ্রতাই, আরো দুনিয়ার কামনা, আরো বাসনা, আরো থাকার কতদিন, হাউ মেনি ইয়ার্স আমরা এই পৃথিবীতে আর কত বছর থাকতে চাই? আর কত বছর? নবীজি থেকে ছিলেন কত বছর? মাত্র 62.5 বছর, মাত্র 62.5 বছর। আরবরা এই মানে ভাঙ্গা সংখ্যাগুলো কাউন্ট করে না, এই জন্য কেউ বলেন 63 বছর, কেউ বলেন 62 বছর। একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 62 বছর 6 মাস ছিলেন। যদি দুনিয়াতে 90 বছর, 100 বছর, 150 বছর হায়াতের মধ্যে বেশি কল্যাণ থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকেই সেই বয়সটা দিতেন। আবু বকর সেম বয়সে মারা গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম বয়সে মারা গিয়েছেন, 62-63 বছরের বেশি তারা ছিলেন না। তাহলে আমার বয়স যদি এখন 55 হয়, আমার বয়স যদি এখন 60 হয়, আমার বয়স যদি এখন 50 হয়, তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন আমার আর কয় বছর বাকি আছে। মুআজ্জাজ হাজিরিন, এই কয়েকটা দিন আমি একটু নেক আমলের উপর অবিচল অটল থাকতে পারবো না? নেক আমলের উপর অবিচল অটল থাকাকে কেন কষ্ট মনে করছি? আপনার নেক আমলের কিছু স্বরূপ আমি দেখাই। আপনি বিসমিল্লাহ বলে বাহারি নাস্তা রেডি করে বিসমিল্লাহ বলে খেলেন, এরপরে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, এটা আপনার সুন্দর ইবাদত হয়ে গেল, সুবহানাল্লাহ। এরপরে হলো আপনি আপনার স্ত্রীর কাছে গেলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা ফীমা রাযাকতানা। আপনার মনের একান্ত কামনা বাসনা চরিতার্থ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এটার জন্য তাকে সওয়াব দেওয়া হবে। যখন এই হাদিস তিনি বললেন, এক যুবক তো হেসে একেবারে লুটিপুটি খাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকে ডাকলেন। তখন সে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইউজারু আলাইহি, আমাদের কেউ তার একান্ত মনের এই কামনা বাসনা চরিতার্থ করবে আর তাকেও সওয়াব দেওয়া হবে, এটা কি এমন কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি মুআল্লিমুল উম্মাহ ছিলেন। ওয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তিনি ছিলেন মুআল্লিম, তিনি ছিলেন শিক্ষক, তিনি ছিলেন হাকিমুল উম্মাহ। হাকিমুল উম্মাহ আমরা কাকে বলেন? হাকিমুল উম্মাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে তাকে শিক্ষা দিলেন। তিনি বললেন, ধরো তুমি তোমার এই কাজটা যদি তুমি তোমার স্ত্রীর কাছে না গিয়ে অন্য জায়গায় সম্পাদন করতে, তাহলে কি হইতো? তা সে একটা ডাইরেক্ট বললো যে গুনাহ হইতো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে সেই গুনার কাছে যাও নাই, তুমি যে নিজেকে নিয়ন্ত্রণ করে তোমার স্ত্রীর কাছে গিয়েছো, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সওয়াব দিবেন। মুআজ্জাজ হাজিরিন, যে ইস্তেকামতকে আমরা কঠিন মনে করছি, আমি সেই ইস্তেকামতের কিছু চিত্র আপনার সামনে তুলে ধরছি। তাইলে ইস্তেকামতের মধ্যে নাস্তা, দুপুরে খাওয়া আছে। আমরা ধরেন সেই ইস্তেকামতের জন্য সওয়ালে 6টা রোজা রাখবো, তাইলে আপনি সাহরি খেতে পারছেন, আবার সারাদিন না খেয়ে আবার ইফতার করতে পারছেন, আলহামদুলিল্লাহ। আমরা পরীক্ষা করে দেখেছি, সারাদিন যখন 3 বার খাই আর যখন সারাদিন না খাইয়া থাকি, এই দুইয়ের মধ্যে আমরা দেখেছি রমাদানে আমাদের শরীরটা বেশি ভালো থাকে। রমাদানের শেষে প্রত্যেকের মার্কেটিং জমজমাট থাকে, একটা মার্কেট রমাদানে খুব খারাপ যায়। এটা তারা আমাদের কাছে অভিযোগ করে বলেছেন, ডাক্তাররা এবং যারা নাকি ফার্মেসিস্ট, তারা বললো যে হুজুর রমাদানে আমাদের ব্যবসা খুব কমে যায়, তবে হ্যাঁ কাজা কাফারা সহ আদায় হয়ে যায়। যেদিন থেকে ঈদ শুরু হয় এমন ভাবে মানুষ খাওয়া শুরু করে, আর তখন আমাদের যে ওষুধ আগে বিক্রি করতে পারেনি, এখন সেই ওষুধ সব বিক্রি হয়, আর ডাক্তারদের কাছে জমজমা। অতএব আমরা যে ইস্তেকামতের কথা বলছি, আল্লাহ যে ইস্তেকামতের কথা বলেছেন, সেই ইস্তেকামতের মধ্যে আপনার কি নাই? আপনার ব্যবসা আছে, আপনার বাণিজ্য আছে, আপনার ঘুম আছে, আপনার ভ্রমণ আছে, যাবতীয় সব কিছু আছে। জাস্ট সেই কাজটা আপনি কিভাবে করবেন?
সেটা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পন্থা দেখিয়েছেন সেই পন্থায় যদি করেন তাহলে এটার নামই তো কি ইস্তেকামাত। এটার নামই ইস্তেকামাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইস্তেকামাতটাকে খুব কঠিন মনে করে আমরা যেন এটার থেকে পিছিয়ে না যাই। হ্যাঁ, নিঃসন্দেহে একেবারে মৃত্যু পর্যন্ত এই প্রমিস করে সেটার উপর টিকে থাকা এটা কঠিন, নবীও কঠিন মনে করেছেন, কঠিন মনে করেছেন। তবে এরকম না যে এটা সম্ভব না। এইটা যে যে এই ইস্তেকামাত অবলম্বন করতে চাবে আল্লাহ তার জন্য ইস্তেকামাতই সহজ করে দিবেন। যারা নাকি আখলাকি মানুষ, যারা চরিত্রবান মানুষ, তাকে আপনি একটা কি বলে যে নাউজুবিল্লাহ মিন যালিক একটা গোল্ডেন চান্স দিয়ে দেখেন, উনি ওই চান্স গ্রহণ করতে পারবে না, তার শরীরটা কাঁপবে। সর্বনাশ, সর্বনাশ, এমন নিকৃষ্ট কাজ মানুষ করে না, আমি এটা পারবো না, আমি এটা পারবো না। আবার যে নাকি লম্পট মার্কা, সে দেখবেন সারা কত দরজা বন্ধ করে রাখছেন, দেখবেন কোন দিক দিয়ে এক দরজা খুলে সে খারাপ কাজ করে ফেলছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা নেক আমল করতে থাকবে, প্রত্যেকের জন্য ওই আমলটাই সহজ করে দেওয়া হবে যে আমলের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, অতএব মাহে রমাদানের পর আমরা যে ইস্তেকামাত আলোচনা করছি, এই ইস্তেকামাত এই জন্য যে ইনশাআল্লাহ রমাদানের পরে আমাদের প্রতিজ্ঞা, রমাদানে যেই দিনদারি, তাকওয়া, পরহেজগারি, দান, সদকা, সালাত, সিয়াম যেগুলো শুরু করেছি, এইটা রমাদানের মতো না হলেও আগামী রমাদান পর্যন্ত, কিসের আগামী রমাদান পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত এইভাবেই অল্প হোক বেশি হোক আমি নেক আমল মানে অনবরত কন্টিনিউয়াসলি আমি এটা ধরেই রাখবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আফদালুল আ'মালি ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে ওই আমলটা বেশি উত্তম যেটা অল্প হইলেও এটা মানে কন্টিনিউ করতে থাকে, যেটা সব সময় করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। মুআজ্জাজ হাদিরিন, ইস্তেকামাত নিয়ে, দৃঢ়তা নিয়ে কথা বলছিলাম। ইস্তেকামাত কঠিন বিষয়, ইস্তেকামাত কঠিন বিষয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসে বললেন, মা নাযালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুন হিয়া আশাদ্দু ওয়ালা আশাক্কু মিন হাযিল আয়া, নবীজির উপরে কোরআনে কারীমের ৬২৩৬টা আয়াতের মধ্যে এর চেয়ে কঠিন আর এর চাইতে শক্ত আর কোনো আয়াত নাযিল হয় নাই। এরপরে এই আয়াত তেলাওয়াত করে, ওয়ালিযালিকা ক্বালা লিআসহাবিহি হিনা ক্বালু লাহু লাকাদ আসরা ইলাইকা শাইবু ফাকালা শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বার্ধক্য দেখা দিয়ে দিচ্ছে, আপনার তো বার্ধক্য চলে আসছে, এক দুইটা চুলদারি সাদা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুঠাম পুরুষ ছিলেন, শক্ত দেহের অধিকারী ছিলেন। সাহাবায়ে কেরাম যখন বললেন, তখন নবীজি উত্তর দিলেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, আমাকে সূরা হুদ এবং সূরা হুদের মতো এই ধরনের বিষয়গুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটা হাদিসে বর্ণনা করলেন, ক্বালা আবু বকর ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বার্ধক্য দেখা দিয়েছে। ক্বালা শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসালুন ওয়া ইযা শামসু কুবিরাত, যে ইযা শামসু কুবিরাত, আম্মা ইয়াতাসালুন, সূরাতুল ওয়াকিআ, সূরাতুল মুরসালাত, সূরাতুল হুদ, এগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদ তো এক বিশাল সূরা, এই সূরার মধ্যে কোন জিনিসটা আপনাকে বৃদ্ধ বানিয়ে দিল? এই সূরার মধ্যে অতীতের যে উম্মতগুলো তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই ভয়ানক আযাবের কথা যেখানে আলোচনা আসছে, এটাই আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, এটা না। সূরা হুদের এই আয়াতটা, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ, হে নবী, আপনার অনুসারীদেরকে নিয়ে আপনাকে যেমন নির্দেশ দেওয়া হচ্ছে এইভাবেই নেক আমলের উপরে, ঈমানের উপরে অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকবেন, টিকে থাকবেন। এই আয়াতের চিন্তায় তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ হয়ে গিয়েছেন। এইখানে আমি তাড়াহুড়া করার জন্য কিছু জিনিস মানে স্কিপ করে বাকি কথাগুলো বলতে চাই। সূরা হুদ আমরা অনেকেই পড়ি, সলাতেও আমরা পড়েছি। এমনই একটি বর্ণনা আমরা পাচ্ছি ইয়াজিদ ইবনে আবান থেকে। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামি ফাকারাতু আলাইহি সূরাত হুদ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, তখন আমি নবীজিকে সূরা হুদ, 12 পারা এই সূরাটা আছে, এই সূরা হুদ পুরাটা পড়ে শুনাইলাম। ফালাম্মা ইখতাতামতুহা, আমি এই সূরাটা যখন শেষ করলাম, ক্বালা, তখন নবীজি বললেন, ইয়া ইয়াজিদ হাযিহিল কিরাআহ ফাআইনাল বুকা,
ও ইয়াজিদ, আমি তো তোমার সূরা হুদের তেলাওয়াত শুনলাম, সূরা হুদের তেলাওয়াত শুনলাম, ক্রন্দন কোথায়? ক্রন্দন কোথায়? অর্থাৎ তুমি যে পুরাটা সূরা হুদ আমাকে তেলাওয়াত করে শুনাই দিলা, তুমি তো কেঁদে ভেঙে পড়ার কথা ছিল। কারণ এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এরকমই মনে করতেন যে ইস্তেকামাত, সত্যিই ইস্তেকামাত। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার আরেকটি বর্ণনা রয়েছে, তিনি বলছেন ইস্তেকামাতের ক্ষেত্রে আযমুল কারামাতি আল ইস্তেকামা, আযমুল কারামাতি আল ইস্তেকামাত, সবচেয়ে বড় কারামতের নাম হলো ইস্তেকামাত। হ্যাঁ, আমাদের এলাকায় উলামায়ে কেরামগণ বলেন আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, ইস্তেকামাত হলো কারামতের উপরে। কারামত কাকে বলে? একজন মানুষ পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, একজন মানুষ উড়ে চলে যাচ্ছে, যেটা অন্য মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর কোনো ওলি মানুষ, আখলাক ভালো মানুষ, আখলাকিওয়ালা দিনদার মানুষ, এরকম যদি কোনো রকম মানে অলৌকিক কোনো কিছু দেখান, তাহলে সেটার নাম কারামত। তাহলে ধরেন একজন কি করলো যে হঠাৎ করে পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে, হ্যাঁ, আর শূন্য দূরে চলে গেছে, এরকম একজন। আরেকজন হইলো 5 ওয়াক্ত নামাজ একেবারে 12 মাস পড়তে থাকছে। তো এখন কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেই লোকটা মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের উপরে ছিল, হারাম থেকে বেঁচে ছিল, সহিহ আকীদার উপরে ছিল, এর যে কারামাত একেবারে মৃত্যু পর্যন্ত, এর চেয়ে বড় আর কোনো কারামাত নাই। আল্লাহু আকবার। অতএব ভাইয়েরা, কিসের ওলির কারামাত? আমি কি আল্লাহর ওলি না? আমি আরেক ওলির পিছনে ছুটবো কেন? আমি নিজেই তো আল্লাহর ওলি। হ্যাঁ, আমি নিজেই তো আল্লাহর ওলি। হ্যাঁ, আপনি নিজেকে কেন চিনেন না? হ্যাঁ, নো তাইসেলফ, নিজেকে চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, শুনে নাও যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় এবং দুশ্চিন্তার কোনো কারণ নাই। এইবার আল্লাহ নিজের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন কারা আল্লাহর ওলি। আল্লাযিনা আমানু, এক নম্বর হলো যারা ঈমানদার। যারা ঈমানদার। আপনারা কি হিন্দু? আপনারা কি খ্রিস্টান? আপনারা কি বৌদ্ধ? হ্যাঁ, মুসলমান, তাইলে আমাদের ঈমান আছে, তাইলে এক শর্ত পূরণ হয়েছে। ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা আল্লাহকে ভয় করে চলে, যারা তাকওয়া অবলম্বন করে। মাহে রমাদানের সিয়াম করেছিলাম তাকওয়ার জন্য, মাহে রমাদানের পরে আবারও নেক আমলের উপরে অবিচল অটল আছি, আমরা অন্য খারাপ কাজে যাই নাই তাকওয়ার জন্য। অতএব দ্বিতীয় শর্ত আমাদের পূরণ হয়েছে। অতএব আপনার ঈমান যত মজবুত আর তাকওয়া অনুশীলন যত বেশি হবে, আপনি তত বড় আল্লাহর ওলি হবেন। অতএব এরকম না যে খালি অন্য ওলির পিছনে আমাকে ছুটতে হবে। আমি যদি আল্লাহর সাথে ভালো সম্পর্ক করি, আমি আল্লাহর ওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। রুবি আনা আবি আব্দুর রহমান আস-সুলামি ক্বালা সামিআতু আবা আলী আস-সিররি ইয়াকুলু রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। আব্দুর রহমান আস-সুলামি তিনি বর্ণনা করছেন যে আমি আবু আলী আস-সুররিকে মানে বলতে শুনেছি, তিনি বললেন রাআইতুন নাবিয়্যা ফিল মানাম, আমি নবীজিকে স্বপ্নে দেখলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ রুবি আনকা আন্নাকা কুলতা শাইয়াবাতনি হুদ, যে সাহাবায়ে কেরাম আলোচনা করেন যে আপনি বলেছেন যে আমাকে সূরা হুদ বৃদ্ধ করে দিয়েছে। ফাকালা নাম, তখন নবীজি বলেন হ্যাঁ, এই কথা আমি বলেছি। ফাকুলতু লাহু, তখন আমি নবীজিকে প্রশ্ন করলাম মাল্লাযী শাইয়াবাকা মিনহা, সূরা হুদের কোন অংশটা, কোন বিষয়টা আপনাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে? কসাসুল আম্বিয়া, অতীতের নবীদের ঘটনা, ও হালাকুল উমাম, অনেক উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেইগুলো? ফাকালা লা, নবীজি বললেন যে না, এগুলো না। ওয়ালাকিন কওলুহু ফাস্তাকিম কামা উমিরতা, এটা তাফসীরে কুরতুবীতে রয়েছে। ওয়ালাকিন কওলুহু, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা, মৃত্যু পর্যন্ত নেক আমলের উপরে, ঈমানের উপরে, সহিহ আকীদার উপরে অবিচল অটল থাকা। অনেকেই ব্যাখ্যা করেছেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এটার উপরে অবিচল অটল অনড় দৃঢ় থাকার নাম হলো ইস্তেকামাত। এটার উপর দৃঢ় থাকার নাম ইস্তেকামাত। ইস্তেকামাতের দুই একটি অর্থ বর্ণনা করেই আমি আজকের খুতবা শেষ করতে চাচ্ছি। ইস্তেকামাতের যে অর্থগুলো সলফে সালিহিন থেকে বর্ণনা করা হয়েছে, আমি সেখান থেকে কয়েকটি অর্থ আপনাদের সামনে নিয়ে আসছি। গত সপ্তাহে কয়েকজনের কথা শুনিয়েছিলাম। এক নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে ইস্তেকামাত কাকে বলে, তখন তিনি বললেন আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআ, শিরিক মুক্ত থাকার নাম ইস্তেকামাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনতাস্তাকিম আলাল আমরি ওয়ান নাহি ওয়ালা তারুগা রওগানা সালিম, আমর নাহি আদিষ্ট বিষয় সম্পাদন আর নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকার নাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইখলাসুল আমালি লিল্লাহ, সকল আমল শুধু আল্লাহর জন্য করার নামে ইস্তেকামাত। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিআন্নাহা আদাউল ফারায়েদ, ফরজগুলো আদায় করার নাম ইস্তেকামাত, ফরজটা ছেড়ে দেওয়া যাবে না। তারপরে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফাআমিলু বিতাআতিহি ওয়াজতানিবু মাআসিহি,
নেক কাজ সম্পাদন আর পাপ থেকে বিরত থাকা। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইস্তাকামু আলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাত্তা লাহিকু বিল্লাহ। মৃত্যু পর্যন্ত ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এটার উপরে অবিচল অনড় থাকার নাম। ইবনু যায়েদ ও কাতাদা এই দুইজন বলেছেন, আল ইস্তিকামাতু আলা তাআতিল্লাহ, নেক আমল সম্পাদনের উপরে টিকে থাকার নাম ইস্তিকামাত। সুফিয়ান সাউরি তিনি বলছেন, আল আমালু আলা ওয়াফাকিল কওল, মুখ দিয়ে যা স্বীকৃতি দিয়েছি সেই অনুযায়ী আমল করার নাম হলো ইস্তিকামাত। রবি ইবনে খাইসাম বলছেন, আল ইরাদু আম্মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া অন্য সব দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার নাম হলো ইস্তিকামাত। ওয়াহাব তিনি বলছেন, আল্লাহ ইয়াকুনা হাম্মু আহাদিকুম ফি কাসরাতিল আমাল, অনেক বেশি আমল করা, অনেক বেশি নামাজ পড়া, অনেক বেশি রোজা রাখা, এইটা হবে না। বরং একজন মানুষ চিন্তা করবে আমি যাই করি সেই নামাজটা কি হইতে হবে, খুব সুন্দর হইতে হবে। রমাদানে আপনারা দেখেছেন বিশেষ করে গ্রামগঞ্জে সারা বাংলাদেশে এবং আমি খুব আশ্চর্য হই, অনেক বেশি আশ্চর্য হই ওই কথা কিন্তু জ্ঞান পাবে আরো আমাদের প্রতি, যারা তাদের ছাত্রদেরকে এত গাইডলাইন দেন না, যারা এইটুকু সাবধান করেন না। আল্লাহর সামনে দাঁড়িয়েছি, নামাজের জন্য দাঁড়িয়েছি, নামাজ আল্লাহর জন্য, নামাজ দিয়ে কেন ফেলতাম না? একজন মানুষ যখন এসা নামাজ পড়ছেন তখন নামাজের স্টাইল একরকম, আর যখন নাকি তারাবিতে যাচ্ছেন তখন একটা আযান যেটা করছেন এমন সুরা করছেন একটা অক্ষর মুসলিমের বুঝার কোনো উপায় নেই। রুকু সেজদার মধ্যে কোনো ধীরস্থিরতা নাই, মনে হয় পাগল হয়ে গিয়েছে। এত বুঝা নামাজ, নামাজের প্রতি এত অনীহা, আপনাকে এত বেশি নামাজ কে করতে বলেছে? আপনাকে 20 টাকা দিন করতে হবে কে কথা বলেছে? আপনি 4 রাকাত করেন, আপনি 2 রাকাত করেন, সুন্দর করে করেন, এইটা নাম হলো ইস্তিকামা। মুআজ্জিন হাদিরিন, অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি বেতাসা না করি, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কপাল দিয়েছেন, নিজে অনুগ্রহ করে ঈমান দিয়েছেন, নেক আমলের পথ ধরিয়ে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, এইখান থেকে যেন আমরা বিপদগামী হয়ে না যাই। কত মানুষ নবীর আত্মীয় ছিলেন, কত মানুষ নবীর বংশীয় ছিলেন, কত মানুষ নবীর জমানার ছিলেন, নবীর এলাকার ছিলেন, কিন্তু তারা আরামে মারা গিয়েছেন। কত মানুষের পিছনে ডাইরেক্ট নবীরা মেহনত করেছেন কিন্তু তাদেরকে ঈমান দিতে পারেন নাই। আমাদের পিছনে ডাইরেক্ট নবীরা মেহনত করেন নাই, নবীর বংশীয় ছিলেন না, আরবি ভাষাভাষী ছিলেন না, তারপরেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ঈমানের উপর থাকতে আমাদের ভালো লাগে, রোজা রাখতে আমাদের ভালো লাগে, দান সদকা করতে আমাদের ভালো লাগে, আল্লাহকে রক্ষা করতে আমাদের ভালো লাগে। এইভাবেই আল্লাহর কাছে তওফিক কামনা করি। নেক আমলের পথ ধরেছি ইনশাআল্লাহ, যতদিন না মরেছি, কুরআন ধরেছি যতদিন না মরেছি। আসলে এটি হয়ে হোক আমার আপনার কষ্ট হয়, তাহলে কষ্ট আর যদি করতে হয় কি কষ্ট, কোনো কষ্টই নেই। যদিও কষ্ট করতে হয় তাহলে সেটা 1 বছর, 1 বছর, 1.5 বছর, আর 1 মাস, 2 মাস, এর চেয়ে বেশি করব না। কখন যে কার কিভাবে মৃত্যু চলে আসবে, বিয়ের দিন আপনার মৃত্যু হবে না, কোনো গ্যারান্টি আছে? এই যে আমাদের উত্তরের ঘটনা, নিজের আত্মীয় সাথে ডিজেল ড্রাইভ করে সানন্দে হয়তো কত সুন্দর গল্প বিতর্ক করছিলেন, নিজের আত্মীয় সাথে নিয়ে যাচ্ছেন, এই আশুলিয়াতে নিয়ে যাবেন, গাড়াটা ওই গাড়ির উপরে পরেই দুনিয়া থেকে তাদেরকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। এইভাবে যে কিছুদিন আগে যে অগ্নিকাণ্ড হলো, প্রমাণিত অগ্নিকাণ্ড হলো, এখানে সেখানে অগ্নিকাণ্ড হয়ে মানুষগুলো মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। এই কয়েকদিন আগে দেখলাম আর একটা বাস অ্যাক্সিডেন্টের মাধ্যমে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে। এই ধরনের ঘটনা আমার আপনার জীবনে ঘটে যেতে পারে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তবে যেই কদিন বেঁচে আছি সেই বয়সটা যদি আমার আরো 50 বছর হয়, আমার 60 বছর যদি হয়, তাহলে সেটা আখিরাতের তুলনায় অবশ্যই বেশি না, অনেক বেশি কম। এই 60 বছরের মধ্যে আমি ঘুমিয়ে থাকবো 20 বছর, এরপরে টয়লেটে বসে থাকবো 5 বছর, খাবার দাবার করবো 5 বছর, এটা আমার বাকি যে সময়টুকু আর কি? আসুন এটা হোক আমার আপনার পথ, নেক আমলের পথ ধরেছি ইনশাআল্লাহ, যতদিন না মরেছি। অতঃপর হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।